এসো। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। সই সই সই, তুমি রাইকে ভেতরে নিয়ে যাও। মামা মামা একজনই হতে পারে। যাই থেকে তুমি তো তিরাস বাবুকে পেয়ে গেলি, আমি তো শুধু মামাকে নিয়ে বাঁচতে চাই। যাই দিদি, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি মামা, আমাকে দিয়ে দিন। কি কি বলছিস সই তুই? দিয়েশ যখন আমার স্বামী, মাম্মাম তখন তো আমারই সন্তান, ওর দায়িত্ব তো আমাকেই নিতে হবে। হাত জোর করছি আমি তোমার কাছে, বিশ্বাস করো আমি বাঁচবো না মামামকে ছাড়া। আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, মামামকে ছাড়া বাঁচবো না, আর আমি জানি ও আমাকে ছাড়া বাঁচবে না। কোথাও যেতে হবে না। তোকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তুই এখানেই থাকবি, মামামের সাথেই থাকবি। কোন পরিচয় থাকবে? মামামের মায়ের পরিচয়। কিন্তু তিয়াস বাবু? তিয়াস কিছু বলবে না। মণিমা? মণিমাকে আমি বুঝিয়ে বলবো। রাই দিদি, অনেক কান্নাকাটি হয়েছে, এবার কান্না থামা। যা তো এক কাপ কড়া করে চা করে নিয়ে আমার মাথাটা বড্ড ধরেছে। আর দাদা যদি এখন চলে আসে না এখানে, এসেই চেঁচামেচি শুরু করে দেবে। কেন? আরে দাদা তো জানে না আমি এই বাড়িতে এসেছি। সে কি? আমার শাশুড়ি মা আমাকে সাজিয়েছে বউ হিসেবে। আমাকে মণিমা আনতে গেছিল, ওনারা দুজনে প্ল্যান করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। ভালোই তো হলো। ভালো হলো কি মন্দ হলো সত্যি জানি না, কিন্তু এটুকু জানি যে যাকে ভালোবেসেছিলাম তাকে পেয়েছি। দেখবি সই, তুই একদিন তোর ভালোবাসার মানুষকে ঠিক পাবি, ঠিক পাবি। কাকে? উজানকে। না গো রাই দিদি, উজান বাবু আর আমার জীবনে ফিরে আসবে না। আসবে, আসতে তো উজানকে হবেই।
জানিস, স্বামী স্ত্রীর সম্পর্কটা না জন্ম জন্মান্তরে, এটাই ভবিতব্য। আসতে ওকে এখানে হবে, বুঝলি? রাহি, আমি এবার যাই। কোথাও যাবেন না আপনি। ওমা, কেন? আপনি আপনি এখান থেকে আজকে কোথাও যাবেন না। আমাকে তো বাড়ি ফিরতে হবে রাহি। আজকের দিনটা অন্তত আজকে রাতে এখানে থেকে যান। না না, তুমি বুঝতে পারছো না, এখানে আমার আর কোনো প্রয়োজন নেই, আমাকে যেতে হবে এবার। আপনার প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝে নেব। আপনি আজকে এখানে থাকবেন, ব্যাস। না না, এরম জিদ করো না রাহি। এই মিলনের সাথে একই বাড়িতে একই ছাদের তলায় আমার পক্ষে থাকা সম্ভব না, তুমি বুঝতে পারছো না? আমি বলছি আপনাকে থাকতে হবে, আর বাকি সবকিছু আমি বুঝে নেবো। আমি কোনো কথা এখন শুনবো না, আপনাকে যেতে হবে আমার সাথে। লক্ষ্মী মেয়ে, জিদ করো না। আমি বলেছি না আজকে দিনটা অন্তত থাকুন, চলুন, এখনো কথা শুনবো না, চলে আসুন। সই। উজান বাবু, আপনি? সই। সই, আমি তোমাকে নিতে এলাম। কোথায়? আমার বাড়িতে। আপনার বাড়িতে তো আপনার বউ আছে, আপনার মা আছে, তারা আমাকে কেন মানবে? সই, সে দায়িত্ব আমার। চলে যান আপনি এখান থেকে উজান বাবু, প্লিজ। দেখুন, এই বাড়িটা ছেড়ে আমি কোথাও যাব না। আপনি চলে যান, এখন অনেক রাত হয়েছে, কেউ দেখে ফেলবে। দেখুক। হাত জোর করছি আমি আপনার কাছে, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আর আমার মেয়ের এখন খাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। সই, শোনো। কেন এরকম করছেন? আপনি আপনি প্লিজ এখান থেকে চলে যান, আর পিছু ডাকবেন না। পিছু আমি ডাকবই সই, আর তোমাকে ফিরিয়েও নিয়ে যাব। আমি যে তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই হলো তোমার ঘর। আমার ঘর মানে? মানে এই ঘরে তুমি আর তিয়াস বাবু আজকে থেকে থাকবে। আর মাম্মাম? মামা আমার সঙ্গে পাশের ঘরে থাকবে। দেখো রাই দিদি, তিয়াস বাবু তোমার স্বামী, তুমি ওনার স্ত্রী, কিন্তু মাম্মাম আমার মেয়ে, আর আমি ওর মা। খুব ভালোবাসিস না মাম্মামকে? খুব ভালোবাসি। মামামকে এতটাই ভালোবাসি যে সবসময় ওকে হারানোর ভয় পাই। আচ্ছা রাই দিদি, কখনো তুমি মামামের অধিকার চেয়ে আমার কাছ থেকে ওকে আলাদা করে দেবে না তো? ধুর পাগল, আমি তো কিছুই চাইনি। আমি আমি চেয়েছিলাম যে এই সবকিছুই তুই পাস, এই ঘর, এই সংসার, তিয়াস, মাম্মাম। কিন্তু কিভাবে যে সবকিছু প্রকাশ পেয়ে গেল, বিশেষ করে আমি নিজেও জানি না। রাহি দিদি, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তুমি তোমার ঘর পেয়েছো, তোমার বর পেয়েছো, আর আমি আমার মেয়েকে পেয়েছি। যাই হোক, এখন দাঁড়াও, তোমার জিনিসগুলো আগে বার করতে দাও। কিচ্ছু বার করতে হবে না, তুই, তিয়াস আর মামাম এই ঘরে থাকবি। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আমি তোমার বরের সঙ্গে এই ঘরে থাকবো। এক মুহূর্তে নিজের বরটাকে আমার বর বানিয়ে ফেল? কি বলছো তুমি রাই দিদি? তিয়াস বাবু তোমার বর, আমার বর নয়। মানছি সই, কিন্তু মামামের চোখে তুই আর তিয়াস স্বামী স্ত্রী। রাই দিদি, আর সেই কারণেই তোকে সারাটা জীবন তিয়াসের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে যেতে হবে। তুই, তিয়াস আর মামা একই ঘরে থাকবি। আর তুমি? আমি পাশের ঘরে মণিমার সাথে ঠিক শুয়ে পড়বো। রাই দিদি, এটা কখনো হয়? আমি স্বামী স্ত্রীকে কি করে আলাদা করব?
স্বামী স্ত্রীর থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট মামা। না তিয়াস নিজেকে নিয়ে ভাবছে, না আমি নিজেকে নিয়ে ভেবেছি, আর না তুমি নিজেকে নিয়ে ভেবেছিস। আমাদের সবারই কিন্তু ইন্টারেস্ট একটা জায়গায়, সেটা হলো মামা। কিন্তু তিয়াস বাবু তোমাকে নিয়ে ভাবছে। ঠিক যেমন জান তোকে নিয়ে ভাবছে। রাহি দিদি, তর্কে তর্ক বাড়ে। যা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়। আর তাছাড়াও আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, এক কাপড়ে বেরিয়ে এসেছি। আমাকে কালকে বাড়িতে গিয়ে জামা কাপড় নিয়ে আসতে হবে। আর এই ঘরটা আমার না রে, এই ঘরটা ইটস অনলি ফর বাবা, মা আর মেয়ে। রাই দিদি, এটা কখনো সম্ভব না, তিয়াস বাবু মানবে না। আরে তিয়াসকে আমি বুঝিয়ে বলবো। আচ্ছা আজকের পর আমি তিয়াস বাবুর সঙ্গে কি করে এক ঘরে থাকবো? আমার আমার বিবেকে লাগবে না? তুই অত ভাবিস না, দরকার পড়লে আমি লুকিয়ে লুকিয়ে তিয়াসের সাথে এসে প্রেম করে যাব। তাহলে ঠিক আছে। শোন, তিয়াস তোকে কখনো ছুঁয়ে দেখেছি? রাহি দিদি, বল না। ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। কি রে, বল না, কখনো তোকে ছুঁয়েছে? সেভাবে কখনো ছুঁইনি। কিভাবে? ছুঁয়েছে বলতে বল না, কোনো অসুবিধা নেই। রাই দিদি, তুমি যা ভাবছো ওরকম কিছু নয়। আসলে একজন কি রাহি, খেতে এসো। খেতে রাখছে, তাড়াতাড়ি খেতে এসো। পালিয়ে বাচ্চিস? রাই দিদি, তিয়াস বাবু একজন ভালো মানুষ, খুব ভালো ছেলে। তিয়াসের প্রতি তোর কখনো মন দুর্বল হয়েছে? কি আবল তাবল বলছো দেখো। বল না, কখনো তুই রেগ হয়ে পড়িস না? শোনো, তোমার বরের প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই। তোর না হয় কোনো ইন্টারেস্ট নাই বা থাকলো, আমার বর কি কখনো কোনো ইন্টারেস্ট দেখিয়েছে? টিপিক্যাল মেয়েদের মতন কথা বলছো রাই দিদি। আমি টিপিক্যাল মেয়ে তাই? খুব হিংসে হচ্ছে তাই না? তাই তো হচ্ছে। আসলে আগুন আর ঘি পাশাপাশি থাকলো, অথচ একটু ধোঁয়া উঠলো না। তুমি কাল রাতে কোথায় ছিলে? পাশের ঘরে। পাশের ঘরে কেন? তুমি এখানে থাকোনি কেন? আরে, চারজন কি এক খাটে শোয়া যায় নাকি? চারজন কোথায়? শোবো তো তুমি আর আমি দুজন। আর মামা? হ্যাঁ, মাম্মা। তুমি, আমি আর মাম্মা। সেখানে সই কি করে এ ঘরে সই, আমি তো বুঝতে পারছি না। তুমি এ ঘরে না থেকে সই এখানে আছে, এর লজিকটা তো মাথায় ঢুকছে না আমার। সবকিছু এত লজিক্যালি হয় না তিয়াস। লজিক আছে। মামাম তার বাবার পাশে শোবে আর মার পাশে শোবে না, সেটা হয় নাকি? দেখো, মাম্মামের আসল মা কিন্তু তুমি। আইনি ভাবে তুমি মাম্মামের মা। মানছি, কিন্তু এত লজিক্যালি কথা বলো না তিয়াস। কখনো কখনো একটু ইমোশনালি ভাবো। পিতৃত্ব মাতৃত্ব কিন্তু কোনো আইন মানে না। আর তাছাড়া মাম্মাম এতদিন ধরে জেনে এসেছে যে সই ওর মা। হঠাৎ করে যদি তুমি ওকে বলো যে ওর মা সই নয় আমি, ওর মনের উপরে কি চাপ পড়বে বুঝতে পারছো? হ্যাঁ, পারছি।
পরিস্থিতি কি হবে সেটাও বুঝতে পারছি, কিন্তু দেখো যেটা সত্যি সেটাকে মেনে নিতেই হবে। আজকে যদি মাম্মাম তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কে, তুমি এই বাড়িতে কেন আছো, তুমি কি উত্তর দেবে? বলবে আমি এবারের অতিথি। প্লিজ রাহি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাম্মাম এখন ছোট, ওকে বোঝানো দরকার যে সই ওর কেউ নয়, সই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওর আসল মা সই নয়, ওর আসল মা হচ্ছে তুমি। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। সই মামামের কেউ নয়, আর সই মামামের কেউ হবেই বা কি করে? সই তো আর মামামকে গর্ভে ধরেনি, তাই সই মামামের মা না। কিন্তু আপনি বিশ্বাস করুন তিয়াসবাবু, সই মামামকে খুব ভালোবাসে। আপনি যদি বলেন তাহলে আমি এমন ব্যবস্থা করব যাতে আমি ভবিষ্যতে কখনো না মা হতে পারি। শুধু শুধু আমার মামামের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন। বাঁচবো না আমি ওকে ছাড়া। এই প্রথম আমাকে কেউ ভালোবেসেছে, আমার মতন একজন অনাথ মেয়েকে সত্যি সত্যি কেউ ভালোবেসেছে, আর সেটা আর কেউ না, মাম্মা। কিন্তু সই মাম্মাম আমার মেয়ে, আর আমি আর তুমি, আমরা দুই মেরুতে দাঁড়িয়ে আছি, তাই আমাদের পক্ষে এক ছাদের তলে থাকা সম্ভব না। মাম্মামকে ভুলতেই হবে। মাম্মামকে ভুলে যাও? হ্যাঁ, ভুলে যাও। তিয়াস প্লিজ। না, সত্যিটা বলতে দাও আমাকে। তোমাকে আজকেই বাড়ি থেকে চলে যেতেই হবে। কি? আমি তো তোমায় ডাকিনি, আমি আমার মাকে ডেকেছি। কি হয়েছে মামা? মা, আমি আমার ইংলিশ হোমওয়ার্কটা পারছি না, আমায় একটু দেখিয়ে দেবে? এসো মা, এসো। মামা আমার কথাটা শোন। না মা, তুমি এসো না। আমার কথাটা শোন তুই। এসো না, এসো। ঠিক আছে তুই যা, আমি এক্ষুনি আসছি। আমার হোমওয়ার্ক হয়ে গেলে আমাকে রেডি করে দাও, আমি স্কুলে যাব। ঠিক আছে তুই যা, আমি এক্ষুনি আসছি বললাম। তিয়াসবাবু, আমি জানি না আপনি এই টান কি করে আটকাবেন। যাই হোক, যেটা আপনি ভালো বুঝবেন সেটাই করুন। আপনি যদি বলেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে আমি চলে যাব। আর সত্যিই তো, আমি তো এই বাড়ির কেউ নই। রাই দিদি আপনার স্ত্রী, রাই দিদি আপনাদের সব। তিয়াস প্লিজ, সইকে মেনে নাও। রাহি, কি বলছো তুমি? তাহলে তোমার আমার সম্পর্কে কি হবে? তিয়াস, সন্তানের জন্য বাবা মা এইটুকু স্যাক্রিফাইস করতেই পারে। আর তাছাড়া আমিও তো মামামকে ভালোবাসি। মানছি আমি ওকে গর্ভে ধারণ করিনি, কিন্তু আমি যাকে ভালোবাসি, আমি যাকে বিয়ে করেছি, ও তার সন্তান, ওর জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবো। রাহি, হ্যাঁ তুমি এই নাচবো? ঠান্ডা মাথায় একটু ভাবো। কিছু বলছেন? না না তোমাকে নয়, আমি ওই সইকে একটু খুঁজছি। সইকে, সই। দাদু, হ্যাঁ? রাহি তোমার নাতবো, সই নয়। ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সই। দাদু, আপনি কিছু বলতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমি তোমাদের সকলের জল খাবারের জন্য আলুর পরোটা তৈরি করছি। আসলে এটা ওই সই আমাকে শিখিয়েছিল, তাই ওকে আমার একটু দরকার হয়ে পড়েছে। সই, 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 তুই কোথায় গেলে? খুব কঠিন কাজ। সবাই এ বাড়িতে সইকে মেনে নিয়েছে, আমাকে কি করে মানবে আমি জানি না। কিন্তু আমি মেনে নিইনি।
বাজে কথা একদম বলো না তিয়াস, একদম মিথ্যে কথা বলবে না। আমাকে সই নিজের মুখে বলেছে তুমি ওকে রাস্তায় একদিন সবার সামনে, সকলের সামনে তুমি ওকে স্ত্রী বলে মেনে নিয়েছো। আমি? হ্যাঁ তুমি তুমি মনে করে দেখো। ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। আমি সব সইতে পারবো ততদিন পর্যন্ত যতদিন না তুমি সইকে মেনে নিচ্ছ।